বীরভূমের সাঁইথিয়ার ভবানীপুর গ্রামের গা বেয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী। এই নদীর পাড়েই চলে নাট্যচর্চা খোলা আকাশের নিচে, সৌজন্যে সপ্তপ্রদীপ সাংস্কৃতিক সোসাইটি। সপ্তপ্রদীপের পথ চলা শুরু হয় 2007 সালে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর যে গড়ে ওঠা, সেটা দেখে সুব্রত ঘটক এবং কয়েকজন উৎসাহী যুবকের সক্রিয় সহযোগিতায় গড়ে ওঠে। প্রথমে এটা সপ্তপ্রদীপ সপ্তপেচির আসর রূপে শুরু করেছিল। গ্রামের অল্প বয়সীদের নাটকের প্রশিক্ষণ দেয় সপ্তপ্রদীপ সাংস্কৃতিক সোসাইটি। রাজ্যের বিভিন্ন প্রান্তের মঞ্চেও নাটক পরিবেশন করে সাঁইথিয়ার সপ্তপ্রদীপ। প্রতি বছর ভবানীপুর গ্রামে বসে নাট্যমেলা। নাট্যচর্চা চালিয়ে যেতে সাঁইথিয়ার এই সংস্থাকে সাহায্য করে রাজ্য সরকার। আমাদের মূল স্রোত হচ্ছে গ্রাম শহরে গিয়ে মিশবে, শহরের ভাবধারা পরিবর্তন হবে। এই ভাবনাতে আমরা মূল নাটককে সঙ্গে করে এগিয়ে চলেছি। ছোট থেকে এখানে 16 বছর ধরেই যুক্ত আছি। বাবার সঙ্গে আসা, বাবা ছিলেন প্রথমে এখানে, বাবার সঙ্গে আসা, বাবা সম্পাদক ছিলেন যেহেতু, তাই দলের সঙ্গে সঙ্গে দল যখন নাটকটা শুরু করে তখন আমিও সেই নাটকের সঙ্গে বড় হতে থাকি। মূলত ভালো লাগা থেকেই নাটকে আসা। শুধু নাটক নয়, চাঁদা তুলে গ্রামের লাইব্রেরিও করেছে সপ্তপ্রদীপ সাংস্কৃতিক সোসাইটি। রয়েছে গল্পের বই থেকে পাঠ্যপুস্তক। লাইব্রেরিতে এসে বই পড়ার পাঠকও কম নেই। পড়ার ইচ্ছা হলেও অনেক সময় দূরে যাওয়া সম্ভব হয় না বিভিন্ন কাজে। কাছাকাছি পাচ্ছি, ওই জন্য সময় অবসর সময়ে এসে এখানে পছন্দসই বইগুলো নিচ্ছি, সময় কাটানো হচ্ছে এবং তার থেকে অনেক রকমের জ্ঞান পাচ্ছি। লাইব্রেরিতে বই পড়া, নদীর পাশে নাটক, সাঁইথিয়ায় সংস্কৃতির প্রদীপ জ্বালিয়ে রেখেছে সপ্তপ্রদীপ। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। SRMB Real Estate Steel है स्मूथ और फ्लेक्सिबल।